কোন মাংস জাতীয় দ্রব্য শিব মন্দিরে প্রবেশ করায় না। আর এই মোল্লা দেখুন, রাজু এর নাম রাজু, হাবড়া অশোকনগরের ছেলে, আমরা সব কি পারিস? এটা বাংলাদেশ হয়ে যায় নাই, একটা শিব মন্দিরের সামনেই দেখুন লেখা আছে একটা শিব মন্দির। আপনারা পরিষ্কার দেখতে পাচ্ছেন একটা শিব মন্দির, সেই মন্দিরে ঠ্যাং খাচ্ছে এই মোল্লা। कि हम इसको बता कैसे सकते हैं कि क्या घोर पाप किया है इसने आज। রাজু মোল্লার কত সাহস! একবার ভাবুন যে এই রাজু মোল্লা এমনি এমনি কি মেসির দুয়ারে পৌঁছাতে পেরেছে? আরে ওটা মোল্লা না রে, মোল্লা না, ওটা তোদেরই বাবা রে। দেখে নে, রাজু ঘোষ ওর নাম, রাজু ঘোষ। দেখে নে, ভালো করে দেখে নে, ওর নাম রাজু ঘোষ। রাজু ঘোষ, ওটা মোল্লা নয়। মানে এদের কি সমস্যা? আমি একটা কথা বুঝতে পারলাম না, যে তাদের শিব মন্দিরে বসে মাংস খাওয়া বা মাংস নিয়ে প্রবেশ করা নিষেধ, ভালো কথা, এটা তাদের ধর্মীয় রীতিনীতি হতেই পারে, সেটা তারা মেনে চলবে, এতে আমার কোনো সমস্যা নেই। কিন্তু একজন হিন্দু সেখানে গিয়ে মাংস খাচ্ছে, এই জন্য মোল্লাদের দোষ। একজন হিন্দু গিয়ে সেখানে মাংস খাবে, এতেও মোল্লাদের দোষ, এবং তাদের জাত ভাইকে মোল্লা বানিয়ে দিচ্ছে। আরে রাজু ঘোষ একজন হিন্দু, এটা সবাই জানে। রাজু ঘোষ পকেট পরোটা, রাজু ঘোষ একটা হিন্দু, এটা সবাই জানে। এরা বলছে মোল্লা। মানে এতটা অশিক্ষিত সাগরে ভাসলে কি করে হবে ভাই? তোমার জাত ভাই সেখানে গিয়ে মাংস খেয়েছে, তুমি তার বিরুদ্ধে অ্যাকশন নাও, কিন্তু এখানে মোল্লা আসলো কোথা থেকে? এখানে মোল্লা আসছে কোথা থেকে? মানে কতটা ব্রেন পচে গিয়েছে এদের গোবর খেতে খেতে, চিন্তা করা যায়। রাজু সেখানে গেছে, মাংস খেয়েছে, এটা রাজুর দোষ। তা এখানে মোল্লা আসলো কোথা থেকে? এই বারবার ঘুরিয়ে ফিরিয়ে একেবারে এই মোল্লা, রাজু মোল্লা, রাজু ঘোষ, রাজু হিন্দু, রাজু ঘোষ, রাজু মোল্লা না। মানে এরা আসলে কি বলবো, আসলে এরা এতটাই অন্ধভক্ত হয়ে গেছে যে যেদিকেই তাকাই শুধু মোল্লা দেখতে পাই, যেদিকেই তাকাই শুধু মোল্লা দেখতে পাই। মানে যাকেই দেখে তাকেই মোল্লা, যাকেই দেখে তাকেই মোল্লা, এদের তাই মনে হয়। নিরপেক্ষ স্থান অধিকার করুন, নিরপেক্ষ স্থান অধিকার করুন। রাজু যেটা করেছে সেটা যদি আপনাদের শাস্ত্র অনুযায়ী অন্যায় হয়ে থাকে তাহলে অন্যায়, এটার জন্য রাজুর বিরুদ্ধে আপনারা ব্যবস্থা গ্রহণ করুন। কিন্তু রাজু মোল্লা মানে মোল্লাদেরকে না টানলে মানে আপনাদের পরিপূর্ণ হবে না নাকি? তো যাই হোক, দিনী মুসলিম ভাই ও বন্ধুরা, আপনারা সকলেই বুঝতে পারছেন আসলে এরা মানে কোনো একটা ইস্যু খোঁজে, মুসলিমদেরকে নত করার জন্য, মুসলিমদেরকে তাচ্ছিল্য করার জন্য ইস্যু খোঁজে। একজন হিন্দু মানুষ সেখানে গিয়ে মাটন খাচ্ছে বা চিকেন খাচ্ছে, এই জন্য নাকি মোল্লাদের দায়ী। মানে কতটা অশিক্ষিত হলে এরকম ধরনের আচরণ করে। তো যাই হোক, আপনারা সকলে ভিডিওটি অবশ্যই শেয়ার করে ছড়িয়ে দিবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।